আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু, ১ম এ আমি আপনার কাছে একটা উত্তর চাচ্ছি যে আপনি কল রিসিভ করবেন? হ্যাঁ, অবশ্যই। ফোন তো রিসিভ করবো। সত্যি করে বলছেন তো? হ্যাঁ, সত্যি, সত্যি ফোন রিসিভ করার জন্যই তো প্রতিবেদনে আসবো, তাই না? প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য, শুধু একমাত্র আপনাদের জন্যই আসলে ওনাকে বারবার জিজ্ঞেস করা যে আসলে উনি ফোন রিসিভ করবে কিনা। তবে মনে রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দূরেই নাম্বারটা নিয়ে ফোন দিয়ে দিলেন হবে না কিন্তু। নাম জানবেন, ঠিকানা জানবেন, কোথায় থাকে, কি করে, এই বিষয়গুলো আগে জানবেন। বিয়ে হইছে কিনা শুনবেন আগে, পুরো কথাগুলো তার থেকে। তারপর আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনাকে ফোন দিতে পারবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি ওনাকে ফোন দেন, 100%ly আপনার কল রিসিভ করবেই। আপু, শুনতে চাই কি নাম? আমার নাম জি। মানজিয়া। মানজিয়া। জি। ওরে আল্লাহ, অনেক সুন্দর একটা নাম। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই, কেন আসছেন এই প্রতিবেদনে? আসছি একজন ভালো মনের মানুষের জন্য, যাতে সারা জীবন তার সাথে কাটাতে পারি। আমার একটা বাবু আছে, যাতে বাচ্চার দায়িত্বটা নিতে পারে, সবসময় আমার পাশে থাকে। এই জন্যই আসছি। ও, আপনি বিবাহিত? জি, আমি বিবাহিত। কয় বাচ্চার মা? আমার একটা ছেলে। ছেলের বয়স কত? 4 বছর। বিয়ে হয়েছে কয় বছর? বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেছে, কিন্তু সংসার করছে 2 বছর। 2 বছরে মানে একটা উপহার পাইছেন? আচ্ছা, আচ্ছা। আল্লাহর দান। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আসলে কিছু, কিছু কথার সময় আসলে আ একটু আপনাদেরকেও বিনোদনের প্রয়োজন থাকে, তাই দিলাম। আর বিশেষ করে ওনাকে ফোন দেওয়ার জন্য আপনাদের স্ক্রিন থেকে যে নাম্বারটা পাবেন, ওই নাম্বারটাই। তবে পুরো কথাগুলো শুনে দেখবেন আসলে আমি কি নাম্বারটা মুখে বলে দিচ্ছি, বা আমি মুখে যে নাম্বারটা বলছি আপনি সে নাম্বারটাই কিন্তু উঠিয়ে কল দিতে পারলে উনি কল রিসিভ করবে 100%। তো আপু, আপনার এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে? জি না ভাইয়া, আমার নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ কোনো কিছু নাই, এটা বাটন ফোন। আচ্ছা, এখান দিয়ে একটা প্রশ্ন রয়ে গেল যে আপনার হাসব্যান্ড এখন এখনই নেই চ্যানেলটা নাকি সাবস্ক্রাইব আছে করুন কোনটা? এবং বেল জি আইকনটা না অন ভাইয়া, করে হাজবেন্ড রাখুন। আসছিল, ঠিক আছে, তো ডিভোর্স হয়ে গেছে, আজকে অনেকদিন হয়ে গেছে। বুঝতে পারছি। মানে আপনার ২ বছর হয়েছে ডিভোর্স হয়েছে নাকি? না, ডিভোর্স হয়েছে আজকে 4 বছর হয়ে গেছে। ও আচ্ছা, ৪ বছর হয়েছে। জি। ৪ বছর আপনি একা? হ্যাঁ, 4 বছর একা, কারণ বাচ্চাটা তখন ছোট আছিল, একবারে ছোট। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আসলে অনেক সময় অনেক কিছু বাচ্চাদের উপরে ডিপেন্ড করে কিন্তু মানুষকে একা থাকতে হয়। যা উনি দীর্ঘদিন ছিলেন। এখন উনি মনে করছেন যে একজন মনের মানুষের দরকার বা বিয়ে বসতে, তাই এখন প্রতিবেদনে আসছেন। আমি যতটুকু বুঝতে পেরেছি উনার কথা শুনে। কিন্তু ৩ মিনিট ৩.৫ মিনিট একটা ভিডিওর মধ্যে বা কথার মধ্যে আমরা আসলে সকল বিস্তারিত তথ্য নিতে পারি না। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে কথা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের প্রয়োজন হচ্ছে কি স্ক্রিন থেকে নাম্বারটা নিয়া উনারে ফোন দিয়া তারপর উনার জিজ্ঞাসাবাদ বা উনার কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে আরো তথ্যের দরকার বা এই প্রশ্নটা তাকে করার দরকার, তাহলে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনারে ফোন দিবেন। উনি কল রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে। এবং কথা তো বলবে অবশ্যই, মনের মানুষও হয়ে যেতে পারে। তাই আপনাদের সকলের প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ফোন দেওয়ার। তো আপু, শুনতে চাই, আর কিছু বলবেন? হুম। না ভাই, আমার অন্য কিছু বলার নেই, যাতে মানে যে আমার সাথে সম্পর্ক করতে চায় না, ও যাতে ফোন দিয়ে বিরক্ত করা, খারাপ কমেন্ট করা, এটাই তো ভালো না একজনের পক্ষে, তাই না? একটা আচ্ছা, মেয়ে তো অনেক মানে অনেক কষ্ট দুঃখ করে প্রতিবেদন আসে, কেউ চায় না যে 10 জন মানুষের 10টা কথা শুনতে, তাই না? আচ্ছা। তো রাইট। একটাই কথা বলবো, যাতে কেউ খারাপ কমেন্ট না করে। যদি মানে পাশে থাকার ইচ্ছা হয় তো ফোন দিতে পারে, আলহামদুলিল্লাহ আমি ফোন রিসিভ করব। আচ্ছা, কেমন বয়সী চাচ্ছেন আপনি মনের মানুষটা? বয়স যেরকমই হোক, বয়স দিয়ে কি করব, যদি আমার বাচ্চার দায়িত্ব নিতে পারে, আমার পাশে থাকতে পারে, এটাই এনাফ। আমার অন্য কিছু দেখার কোনো ইচ্ছা নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা এইসব কোনো কিছুর প্রয়োজন নেই। যদি আমার বাচ্চার আমার দায়িত্ব নিতে পারে, এতেই হবে। আচ্ছা, তার মানে বয়সটা যেমন তেমন বেড়া মানুষ হলে হবে, সোজা কথা। জি। আচ্ছা, প্রিয় দর্শক, আসলে জীবন সঙ্গীটা এমন একজন মানুষের প্রয়োজন হয় বিশ্বাসযোগ্য, অর্থাৎ একটা মনের সাথে যখন মনটা মিলে তখন আসলে অর্থ সম্পদ ধন দৌলত এগুলো কোনো ব্যাপারই থাকে না, যা আসলে উনি চাচ্ছে। একটা মেয়ের ক্ষেত্রে আসলে এটা অনেক বড় একটা কথা যে আমি অর্থ সম্পদ চাই না, শুধু ভালো মনের মানুষ চাই। এখন প্রিয় দর্শক, আপনাদের উচিত নাম্বারটাতে ফোন দেওয়া, কথা বলা। তো আপু, বাকি কথাগুলো আপনি দর্শকদের সাথে বললেন, আমার সাথে অনেক কথা বলছেন। তো ভালো থাকেন, দোয়া রইল আপনার জন্য যাতে মনের মানুষ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।